কোরবানির ঈদ তো চলে আসলো। এখন তো আমাদের কোরবানির গরু নিয়ে চিন্তা করা দরকার। কিভাবে কি করব? তুমি কি কিছু চিন্তা করেছো? আমরা তো সব সময় হলুলুলুর দলের সাথে একসাথে কোরবানি দেই। আমি গিয়ে তাদের সাথে কথা বলে দেখব। আগেরবার তো অনেক আগে থেকেই তারা আমাকে ডেকে পাঠাতো, কিন্তু এবার হয়তো তারা খুব বেশি ব্যস্ত, এজন্য হয়তো এখনো ডেকে পাঠাতে পারেনি। যাই, আমি নিজেই গিয়ে দেখি। বাবা, এবার কোরবানিতে কিন্তু আমাদেরকে অনেক বড় গরু কোরবানি দিতে হবে। আমরা সব সময় দেখি সবার গরু আমাদের থেকে অনেক বড় হয়, আমরা ছোট গরু কোরবানি দিই। এবার কিন্তু বড় করে দিতে হবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমরা এবার সবার থেকে বড় গরু কোরবানি দেব। আমি গিয়ে হলুলুলুর দলের সাথে কথা বলে আসি। সবার তো একটা মতামতের দরকার আছে, তাই না? ঠিক আছে, তুমি এখন যাও। বেশি দেরি করলে লেট হয়ে যাবে। কোরবানি তো বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। এরপর সে রাক্ষসটি তার সে দলের সাথে কথা বলার জন্য বের হয়ে যায়, যাদের সাথে তারা সবাই মিলে একসাথে কোরবানি দেয়। বেশ খানিকক্ষণ পর দেখা যায় সে ওই জায়গায় পৌঁছে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখে সে ছাড়া বাকি সবাই তখন সেখানে একসাথেই বসেছিল এবং তারা কোরবানির বিষয় নিয়েই কথা বলছিল। আরে আমার সহপাঠীরা, তোমরা তো দেখছি সবাই চলে এসেছো। আমি তো আরো ভেবেছি তোমাদের হয়তো এইবারের কোরবানি নিয়ে খেয়াল নেই। তোমরা হয়তো একটুর মধ্যেই আমাকে ডাকতে যেতে, তার আগেই দেখো আমি চলে এসেছি। তোমাকে কে বলেছে যে আমরা তোমাকে একটু পর ডাকতে যেতাম? আমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? হ্যাঁ, আমাদের তো কোরবানি নিয়ে কথা হচ্ছে, এখানে তুমি কেন এসেছো? কোরবানি নিয়ে কথা হচ্ছে আর এখানে আমি আসবো না? সব সময় তো আমরা সবাই মিলে একসাথেই কোরবানি দিই। আমাদের তো সবকিছু মিলে ঝিলেই করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমরা যারা একসাথে কোরবানি দিই তারা সবকিছু তো মিলে জিলেই করব। কিন্তু তোর এখানে কাজ কি? তোকে তো এবার আমরা আমাদের সাথে কোরবানিতে নিব না। আমাকে কোরবানিতে নেবেন না? কি বলছেন এসব? তাহলে আমি কার সাথে কোরবানি দেব? আর আমি তো কোরবানির টাকা দিয়েই কোরবানি দেব। তাহলে আমাকে কেন নেবেন না? দেখ, আমরা এবার সবচেয়ে বড় গরু দিয়ে কোরবানি দেব। আমাদের প্রতিজনের ভাগে প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা পড়বে। তোর কি এত টাকা দেওয়ার মরদ আছে নাকি? এত টাকার কথা শুনে তো রাক্ষসটি অবাক হয়ে যায়, কারণ তারা আগের বারে কোরবানি দিলে প্রতিজনের ভাগে ২০,০০০ টাকা করে পড়ত। সেই জায়গায় ৮০,০০০ টাকা, এটা তার পক্ষে দেওয়া একদমই অসম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারি নাই, দুঃখিত। শুধু শুধু এখানে এসে তোমাদেরকে বিরক্ত করলাম। আমি তাহলে এখন যাচ্ছি। এটা বলে রাক্ষসটি এখান থেকেই তার বাড়িতে ফিরে যায়। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? এত তাড়াতাড়ি তোমাদের আলাপ শেষ হয়ে গেল? তা এবার ভাগে কত করে পড়বে? এবার ওরা আমাদের সাথে কোরবানি দিবে না। এবার ওরা অনেক বড় কোরবানি গরু দিয়ে কোরবানি দিবে। প্রতিজনের ভাগে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা করে পড়বে। আমাদের কি সেই সাধ্য আছে? বাবা, এবার কি তাহলে আমরা কোরবানি দেব না? সবাই তো কোরবানি দেয়, আমরা যদি কোরবানি না দিই তাহলে আমার থেকে তো একদমই ভালো লাগবে না। সবাই আমাদের সামনে কোরবানির গোশত খাবে, কিন্তু আমরা না খেয়ে থাকবো। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমরা একা একাই কোরবানি দেব। মানুষের গ্রামে গিয়ে সেখান থেকে আমরা একটা গরু উঠিয়ে নিয়ে আসব। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কি বলছে এসব? মানুষের গ্রাম থেকে গরু নিয়ে আসবো, এটা কি ভালো দেখা যায়?
মানুষজন কত কষ্ট করে একটা গরু লালন পালন করে বড় করে তোলে, এখন আমরা সেটা নিয়ে আসব? আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। আমাদের বাচ্চার দিকে তাকিয়ে হলেও আমাদের এটা করতে হবে, কারণ আমাদের সবার আগে আমাদের বাচ্চার খুশি দেখা উচিত। তারপর তারা তাদের বাচ্চাকে সেখানে রেখে দুজনেই বের হয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। গ্রামে গিয়ে সেখান থেকে তারা গরু নিয়ে আসবে। অন্যদিকে গ্রামের একটা বাড়িতে সেই বাড়ির গৃহিণী উঠোনে বসে রান্না করছে। তার পাশেই ছিল একটি গোয়াল ঘর। সেই ঘরের মধ্যে একটি নাদুস নুদুস গরুও ছিল। সে রাক্ষস দুটো সে বাড়ির এক কোণে একটি আম গাছে বসে গরুগুলোকে দেখে। দেখো দেখো, এই বাড়িতে কত সুন্দর একটা গরু রয়েছে। এই গরুটা যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের গরুটা কোরবানির সবচেয়ে বড় গরু হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর এই বাড়িতে তো মনে হয় বেশি একটা মানুষও নেই, শুধুমাত্র এই মহিলা রয়েছে আর ঘরের ভিতরে একটা বাচ্চা রয়েছে। এখান থেকে আমাদের গরুটা নিয়ে যাওয়া অনেক সহজ হবে। মৌমিতা, মৌমিতা, কোথায় তুই? এইদিকে আয় মা, উঠোনে রান্না করছি। কিছুক্ষণ পর বাচ্চা মেয়েটি ঘর থেকে বাইরে বের হয়ে আসে। মা, তুমি আমাকে ডেকেছো? বলো কি জন্য ডেকেছো আমাকে? শোন, আজকে তোর মামা আমাদের বাড়িতে বেড়াতে আসবে। মামার সাথে বেয়াদবি করা যাবে না, দুষ্টুমি একটু কম করবে, ঠিক আছে? হ্যাঁ মা, আমার মনে থাকবে। আমি একদমই দুষ্টুমি করব না। আমি একটা ভালো মেয়ের মতো মামার সাথে কথা বলবো। তুমি একটা কাজ করো, তোমার মামা যে ঘরে থাকবে সেই ঘরটা ভালোভাবে ঝাড়ু দাও আর পরিষ্কার করে মামার জন্য বিছানা তৈরি করো। এরপর সে বাচ্চা মেয়েটি ঘরের ভেতরে চলে যায় তার মায়ের বলা কাজগুলো করার জন্য। এতক্ষণ ভেবেছি এই বাড়িতে শুধুমাত্র এরা দুজনই থাকবে, আর আমরা খুব সহজেই গরুটা এখান থেকে নিয়ে চলে যেতে পারবো। কিন্তু এখন নাকি বাচ্চাটির মামাও এই বাড়িতে আসবেই। ঝামেলা তো বেড়ে গেল। তুমি এত বেশি চিন্তা করো না তো। বাচ্চাটির মামা এখানে আসবে, সে একজন মেহমান। সে হয়তো তাদেরকে কিছু দিয়ে এখান থেকে খেয়ে দিয়ে আবার চলে যাবে। এরকমটা হলে তো ভালোই। যাই হোক, আমাদেরকে রাতের জন্য অপেক্ষা করতে হবে। রাতে আর যখন সবাই ঘুমিয়ে পড়বে, ঠিক সেই সময় আমাদেরকে গরুটা নিয়ে এখান থেকে মানে কেটে পড়তে হবে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখি ওই বাচ্চাটির মামা তাদের বাড়ির দিকে আসছে। তার হাতে ছিল বেশ বড় সড়ো একটি ব্যাগ, যেটার মধ্যে করে সে তার বোনের জন্য বিভিন্ন ফল, সবজি, ঈদের মশলা নিয়ে এসেছে। বেশ খানিকক্ষণ পর বাচ্চাটির মামা তাদের বাড়ির উঠোনে চলে আসে। আরে ভাই আমার, কেমন আছিস তুই? অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছিস। আজকে কিন্তু তোকে যেতে দিব না, আজকে রাতটা আমাদের বাড়িতেই থাকতে হবে। মৌমিতা, বাইরে এসে দেখ কে এসেছে, তোর মামা চলে এসেছে। আপু, তুমি একদম চিন্তা করো না, আমি আজকে এখানে থাকার চিন্তা করেই এসেছি। আজকের রাতটা এখানে থেকে কালকে সকালে বের হয়ে পড়ব। এতক্ষণ পর সে বাচ্চা মেয়েটিও বাহিরে বের হয়ে আসে। মামা, মামা, আমার জন্য কি এনেছো? চলো ঘরে চলো, ব্যাগটা খুলে দেখি এটার ভিতরে কি রয়েছে। আর তোমার রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আরে না পাগলি, আমার আবার কি সমস্যা হবে? আমি তো বড় মানুষ, আমার কিছু হবে না। চলো ঘরে চলো, তোমার জন্য অনেক কিছু এনেছি। এরপর তারা সবাই ঘরের ভেতরে চলে যায়।
এই দেখছো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই লোকটা তো এখানে আজকে রাতে থাকবেই, আমাদের জন্য তো কাজটা আরো কঠিন হয়ে গেল। তুমি এত ছোট একটা বিষয় নিয়ে এত চিন্তা করছো কেন? কোনো সমস্যা হবে না, শুধুমাত্র রাত হোক, এরা সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর আমরা এখান থেকে চুপি চুপি গরু নিয়ে কেটে পড়ব। কেউ কিচ্ছুটি টের পাবে না। তারপর কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে আসে। দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে যায়। ততক্ষণে তারা সবাই ঘুমিয়ে গেছে, আর রাক্ষস এবং ডাইনি এই সময়টারই অপেক্ষা করছিল। তারপর তারা দুজন নিচে নেমে আসে আর গরুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গরুটি জোরে জোরে হাম্বা হাম্বা করতে শুরু করে। গরুর আওয়াজ শুনে তাদের সবার ঘুম ভেঙে যায়। বাচ্চাটির মামা ছিল একজন হুজুর। সে বিভিন্ন দোয়া দরুদ পড়ে সে দুজন রাক্ষস ও ডাইনিকে আটক করে ফেলে। এই কে তোরা, আর কোন মতলব নিয়ে এখানে এসেছিস? তোদের দেখে ভয় পেয়ে গরুটা চিল্লাচ্ছিল, তার মানে তোরা এখানে গরুটাকে খেতে এসেছিস? না হুজুর, ভুল বুঝবেন না, আমরা আসলে অসহায় হয়েই এই গরুটাকে চুরি করতে এসেছি। কারণ সামনে কোরবানির ঈদ, আর আমরা হচ্ছি মুসলিম ভূত। কোরবানির জন্য আমাদের এই গরুটা প্রয়োজন ছিল। এরপর সে রাক্ষস আর ডাইনিটি তাদের সাথে ঘটে যাওয়া সব কাহিনী হুজুরের সাথে শেয়ার করে। তোদের বিষয়টা আমি বুঝতে পেরেছি, কিন্তু তোরা কি জানিস না, চুরি করা গরু দিয়ে কখনো কুরবানি হবে না। আর তোদের যদি টাকা পয়সা না থাকে, তাহলে তো তাদের ওপর কুরবানি ফরজ নয়। হুজুর, কি আর করব, আমাদের ছোট একটি বাচ্চা রয়েছে, সে আমাদের কাছে আবদার করেছে কোরবানি দেওয়ার জন্য, কিন্তু কেউ আমাদের সাথে ভাগে কোরবানি দিচ্ছে না। তারা অনেক বড় বড় গরু কোরবানি দেবে, এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নাই। তাই বাচ্চাকে খুশি করার জন্য আমাদের কাছে আর কোনো পথ ছিল না। দেখো, আমরা কোরবানি দেই শুধুমাত্র আমাদের রবকে খুশি করার জন্য। আমরা লোক দেখানোর জন্য কোরবানি দিলে সেই কোরবানি কবুল হবে না। আর তোমাদেরকে আমি এবারের মতো ছেড়ে দিচ্ছি, এ ধরনের ভুল আর কখনোই করবে না। আপনার অনেক অনেক শুকরিয়া, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনি আমাদেরকে ধরেই ও ছেড়ে দিয়েছেন। এরপর সে রাক্ষস আর ডাইনিটি সেখান থেকে উড়ে চলে যায়। কোরবানি হচ্ছে আল্লাহর পথে ত্যাগ করা, আমরা যেটা পশু জবাহের মাধ্যমে করে থাকি। কিন্তু এখানে যদি কোনো দুর্নীতি কিংবা ২ নাম্বারি কিছু থাকে, তাহলে সে কোরবানি কখনোই কবুল হবে না। আর যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তারাও এখনকার সময়ে দেখা যায় লোক সমাজের সাথে তাল মিলিয়ে কোরবানি দিতে যায়। তারা নিজের মান সম্মান নিয়ে চিন্তা করে, কিন্তু আমাদেরকে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।